গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, তালগাছ, নারকেল গাছ আর কাঁচা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা যেন ছবির মতো সুন্দর। এই গ্রামেই থাকত একটি ছেলে, নাম তার রাহিম। রাহিম খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী ছেলে ছিল। তার বাবা আব্দুল হাকিম একজন পরিশ্রমী কৃষক, আর মা আয়েশা খাতুন একজন স্নেহময়ী গৃহিণী। রাহিমের পরিবার খুব ধনী ছিল না, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল অনেক বেশি। সকালে সূর্য ওঠার আগেই তার বাবা মাঠে চলে যেতেন। রাহিম মাঝে মাঝে বাবার সঙ্গে যেত। সে দেখত বাবা কিভাবে ঘাম ঝরিয়ে ধান চাষ করেন। বাবা বলতেন, বাবা, এই মাটিই আমাদের সব। এটাকে ভালোবাসলে এটা আমাদের খাওয়াবে। রাহিম বাবার কথা মন দিয়ে শুনত। মা আয়েশা খাতুন সংসারের সব কাজ সামলাতেন। সকালে রাহিমকে ঘুম থেকে তুলে নাশতা খাওয়াতেন, তারপর স্কুলে পাঠাতেন। তিনি সবসময় বলতেন, রাহিম, ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় কথা। সবসময় সত্য কথা বলবে আর কারো ক্ষতি করবে না। রাহিম মায়ের এই কথা সবসময় মনে রাখত। গ্রামের স্কুলটা খুব বড় ছিল না, কিন্তু সেখানে শিক্ষকেরা খুব যত্ন করে পড়াতেন। রাহিম পড়াশোনায় ভালো ছিল। সে প্রতিদিন নিয়ম করে পড়ত এবং শিক্ষকদের কথা মন দিয়ে শুনত। তার স্বপ্ন ছিল, একদিন সে বড় হয়ে ভালো মানুষ হবে এবং তার মা বাবার কষ্ট দূর করবে। একদিন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন। রাহিম আর তার মা খুব চিন্তায় পড়ে গেল। ডাক্তার দেখানোর মতো বেশি টাকা তাদের কাছে ছিল না। তখন রাহিম সিদ্ধান্ত নিল, সে বাবার পাশে থাকবে এবং সংসারের দায়িত্ব একটু একটু করে নেবে। পরের দিন থেকেই রাহিম স্কুল শেষে মাঠে কাজ করতে শুরু করল। সে বাবার কাছ থেকে শিখে নেওয়া কাজগুলো করতে লাগল। যদিও কাজটা তার জন্য কঠিন ছিল, তবুও সে হাল ছাড়েনি। রাতে সে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসত। তার মা তাকে দেখে কষ্ট পেতেন, কিন্তু কিছু বলতেন না, কারণ তিনি জানতেন তার ছেলে খুব সাহসী। কয়েকদিন পর গ্রামে একটি খবর এল, স্কুলে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। যারা ভালো করবে তারা শহরে গিয়ে ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে। রাহিম এই খবর শুনে খুব খুশি হল, কিন্তু সে ভাবছিল, আমি কি পারব? এত কাজের মাঝে পড়াশোনা ঠিকমতো করতে পারছি না। তার মা তাকে বললেন, বাবা, চেষ্টা করো। আল্লাহ পরিশ্রমের ফল অবশ্যই দেন। বাবাও অসুস্থ শরীর নিয়ে বললেন, আমি জানি তুমি পারবে, তুমি কখনো হাল ছাড়ো না। রাহিম নতুন করে সাহস পেল। সে দিনে কাজ করত, আর রাতে মন দিয়ে পড়াশোনা করত। তার চোখে তখন একটাই স্বপ্ন, মা বাবার মুখে হাসি ফোটানো। অবশেষে পরীক্ষার দিন এলো। রাহিম খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিল। কয়েকদিন পর ফল প্রকাশ হল। পুরো গ্রাম স্কুলের সামনে জড়ো হল। শিক্ষক ফল ঘোষণা করলেন, এই বছরের বৃত্তি পেয়েছে রাহিম। সবাই হাততালি দিতে লাগল। রাহিম বিশ্বাসই করতে পারছিল না। সে দৌড়ে বাড়ি গেল। মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি পেরেছি। তার মা আনন্দে কেঁদে ফেললেন। বাবা দুর্বল শরীর নিয়ে উঠে বসে বললেন, আজ আমার ছেলে আমাদের গর্ব। সেদিন তাদের ছোট্ট ঘরে যেন ঈদের আনন্দ নেমে এলো। মা পায়েস রান্না করলেন। গ্রামের মানুষও এসে রাহিমকে আশীর্বাদ করল। সবাই বলল, এই ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। রাহিম শহরে পড়তে যাওয়ার সুযোগ পেল। কিন্তু সে কখনো তার গ্রাম, তার মাটি আর তার মা বাবার ভালোবাসা ভুলে যায়নি। সে প্রতিজ্ঞা করল, আমি একদিন বড় হয়ে ফিরে আসব, আর এই গ্রামের মানুষের জন্য কিছু করব। বছর কেটে গেল। রাহিম বড় হয়ে একজন শিক্ষিত ও ভালো মানুষ হল। সে শহরে চাকরি পেল, কিন্তু তার মন পড়ে থাকত গ্রামে। একদিন সে গ্রামে ফিরে এলো। সে দেখল, এখনও অনেক মানুষ কষ্টে আছে, অনেক শিশুর পড়াশোনার সুযোগ নেই। রাহিম সিদ্ধান্ত নিল, সে গ্রামের জন্য কিছু করবে। সে একটি ছোট স্কুল তৈরি করল, যেখানে গ্রামের গরিব শিশুরা বিনা খরচে পড়তে পারে। সে তার বাবার মতো কৃষকদের সাহায্য করত এবং নতুন পদ্ধতিতে চাষ শেখাত। তার মা বাবা ছেলের এই কাজ দেখে খুব খুশি হলেন। বাবা বললেন, তুমি শুধু আমাদের নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছ। মা চোখে পানি নিয়ে বললেন, আজ আমার ছেলের জন্য আমি গর্বিত। সবুজপুর গ্রাম ধীরে ধীরে বদলে যেতে লাগল। মানুষ শিক্ষিত হতে শুরু করল, কৃষির উন্নতি হল, আর সবার মুখে হাসি ফুটল। আর এই সবকিছুর পেছনে ছিল এক ছেলের ভালোবাসা, পরিশ্রম আর মা বাবার আশীর্বাদ।